খুশির সংবাদ দিয়েছে রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি খুশির সংবাদটুকু হলো পৃথিবীর জমিন ছেড়ে যেদিন আপনি বিদায় নিয়ে চলে যাবেন, এই জমিন যেদিন শেষ হয়ে যাবে, আপনার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন আপনার মৃত্যু দেহটা আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী ডাক দে কয় জিবরাইল, আমার আল্লাহকে এই সংবাদটাই খুশির সংবাদ দিয়েছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জি এই সংবাদটুকু আমার আল্লাহ খুশির সংবাদ দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে কয় ওরে জিবরাইল, আমার আল্লাহ যদি বলে আমার দাফনটা হবে আরশের ডান পাশে, আমি আল্লাহর আরশের ডান পাশে আমার দাফন হবে, এটা আমি চাই না। আমি চাই না রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন সিদরাতুল মুনতাহাই হবে। নবী আমার ডাক দিয়ে কয় না না, সিদরাতুল মুনতাহাই আমি রাসূল যাব না। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা খেয়াল করুন, জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আরশের ডান পাশেও যাইতে চান না, সিদরাতুল মুনতাহায়ও যাইতে চান না। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার উম্মতের আমার দাফনটা যদি আরশের ডান পাশে হয় এবং যদি সিদরাতুল মুনতাহাই হয়, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে। লক্ষ্য করেন গো মা, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার দাফনটা যদি আরশের ডান পাশে হয়, আমার দাফনটা যদি সিদরাতুল মুনতাহাই হয়, আমি রাসূল জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে। কোন জায়গায় হবে? এ জিবরাইল, আমি জানতে চাইলাম, তুমি বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া বলতেছেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুর দাফন হবে সিদরাতুল মুনতাহাই, আমার বন্ধুর দাফন হবে আরশ ডান পাশে। ও জিবরাইল, আর আমার বন্ধুর গুনাহগার উম্মতের দাফন হবে এই জমিনের মধ্যে। কোন জায়গায়? জমিনে। বিশ্ব নবীর উম্মতের দাফন হবে জমিনে, আর আমার নবীর দাফন হবে আরশের ডান পাশে, নয়তো বা সিদরাতুল মুনতাহাই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, আমার উম্মতের দাফন যদি এই জমিনের মধ্যে হয়, আমি রাসূল এই জমিনে থাকতে চাই, আমার দাফনটাও হবে এই জমিনের মধ্যে। আমার দাফন হবে এই জমিনের মধ্যে। এ জিবরাইল, আমি সিদরাতুল মুনতাহাই যাইতে চাই না, আল্লাহর আরশের ডান পাশেও যাইতে চাই না, এই জমিনের মধ্যে আমার গুনাহগার উম্মতের পাশে আমি থাকতে চাই। বলি সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের পাশে যেই নবী থাকবেন, এই নবীকে ভালোবাসতে রাজি আছি কারা কারা? আল্লাহ তুমি আমার ঝিনাইদার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। ভালোবাসতে হবে কেমনে? কেমনে আমার নবীকে ভালোবাসতে হবে? আমার নবী পর্দার কথা বলে গিয়েছেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী স্বর্ণের অলংকার নিয়ে আর গহনা নিয়ে আর রেশমি পোশাক নিয়ে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো, আমার উম্মতের জন্য এই দুই পোশাক হারাম। দুই পোশাকই হারাম। একটা হলো রেশমি গহনা আর একটা হলো রেশমি পোশাক। ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক কারে বলে আর রেশমি গহনা রেশমি শাড়ি কারে বলে? নবী আমার ডাক দিয়ে কয়, এই স্বর্ণের অলংকার আমার উম্মতেরা পরবে, কিন্তু পড়তে পারবে এই অলংকারের যাকাত দেওয়া লাগবে, এবং এই অলংকার গহনা পরিয়া কোন পরপুরুষের মধ্যে যাওয়া যাবে না। আমার কোন উম্মত এই গহনা পরে সাজগোজ করে যদি কোন পরপুরুষকে বেগানা পুরুষকে যদি দেখায়, ওটা হবে হারাম। ওটা হবে কি? ওটা হবে কি? আর আমাদের গহনা যদি আমরা না পরে মানুষকে দেখাইতে না পারি, কোনো দামই নেই নাকি?
কোনো দামই নেই। যদি মানুষ নাই দেখলো তো দাম কোথা থেকে আসলো? ঠিক কিনা বলেন? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রেশমি পোশাক কারে বলে আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো, এই যে ডান হাতের মধ্যে যে পোশাক দেখতেছো, পরাও যা না পরাও, পরাও যা না পরাও তাই। ঠিক কিনা বলেন? পরাও যা না পরাও তাই। এখনকার মেয়েরা এমন পোশাক পরে, আল্লাহর নবী যদি বলে যায় ওটা হারাম, সেটা পরা যাবে? বলেন যাবে পরা? আপনারা তো মুরব্বী হয়ে গেছেন, আপনারা তো বলবেনই যে এটা হারাম, কিন্তু যারা যুবতী যৌবন আছে তারা তো বলবে এটা জায়েজ আছে। কথা বলেন ঠিক না? এ যুগের মেয়েরা শার্টে প্যান্ট পরিয়া রাস্তায় রাস্তায় ঘোরে, এ যুগের মেয়েরা রেশমি শাড়ি পরিয়া রাস্তায় রাস্তায় ঘোরে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? মরণ একদিন আসিবে, যাইতে হবে কবরে, মরণ একদিন আসিবে, যাইতে হবে কবরে, কি জবাব দিব আমরা কবরে গিয়ে? এ যুগের মেয়েরা রেশমি পোশাক পরিয়া রাস্তায় রাস্তায় ঘোরে। ঠিক কিনা? ঠিক কিনা? পর্দা করা কার হুকুম? বলেন না কার হুকুম? আল্লাহর হুকুম। যদি আমার আল্লাহ পর্দা করতে বলে, এখনকার মেয়েরা পর্দাই করতে চায় না। ঠিক কিনা? আবার অনেকেই পর্দা করলে তারা আবার দেখতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার মা বোনটা খেয়াল করুন, এখন আছে গাছ চামড়া টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যেদিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, সেদিন বলবে ওই জামিলা সুন্দরী কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, আমি এখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছি, আমার মন চায় এখন একটু কোরআন পড়া শুনতে। এখন তুমি বুড়ি হয়ে গেছো, এখন কোরআন পড়া শুনতে মন চাই। আল্লাহ কয় এখন হবে না, যুবতী কালে কি করেছো ওই হিসাব আমি আল্লাহ নেব, তোমার বুড়ো কালের একটা নেকির হিসাব আমি আল্লাহ নেব না। বুড়ো কালের জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তার কারণ বুড়ো মানুষের বুড়ির দিকে কেউ তাকায় না, তাকাইলে শুধু তাকাইবে যুবতীর দিকে। ঠিক কিনা? ঠিক কিনা? তোমার যুবতী চেহারার দিকে তাকাইবে জওয়ান মানুষ, ওই সময় তুমি পর্দা করো। এখন দেখা যায় বুড়ো মানুষগুলো পর্দা করে, যুবতীরা পর্দা করে না। ঠিক কিনা? আমার মা বোনরা খেয়াল করুন, পর্দার আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন সূরা হাজাবের 33 নম্বর আয়াত। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শুধু মেয়েরা প্র্যাকটিস করে। কেমন প্র্যাকটিস? ওই যে আমি জি বাংলা দেখেছি, কিরণমালার দেখেছি, কিরণমালা কেমন জামা পরে, ওই জামা আমি পড়তে যাই, কিরণমালার চাইতে কি দাম আমার বেশি? বলে কি বলে না? মিথ্যা কথা বললাম? খেয়াল করেন, আবার বলে কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিসেনেলে ছবি দেখিতাম, জামাই জানে এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডিসেনেলে ছবি দেখিতাম, স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দিবে কিরণমালার জামা। ঠিক কিনা? ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করেন মা বোনেরা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কি দিয়ে গেছেন? এটা কি বলেন তো? এই কোরআন শরীফ হাতে দিয়ে গেছেন। আপনি আমি নবীজির উম্মত। আমার নবী 3 দিন খায় না, 3 খানা পেটে পাথর বাঁধা, খোদার জন্য কান্দে না, নবী আমার কান্দে উম্মতের জন্য। নবীর মাথার নিচে পাথরের বালিশ, আমার নবী পাথরের বালিশে শুতে কষ্ট পায়, তারপরও আমার নবী কান্দে না। আমার নবীজি কান্দে গুনাহগার উম্মতের লাগিয়া। কার লাগিয়া? বলেন না? আহারে কত ব্যথায় কাঁদলাম, কত বেদনায় কাঁদলাম, বিশ্ব নবীর মায়ায় আমরা কেউ কান্দি না জীবনে। নবী আমার কান্দিয়া কান্দিয়া নবীর চোখের 2টা সাইড কালো দাগ পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আপনার চোখের দুইটা সাইড কালো। কেন কালো? নবীজি গো, আল্লাহর কাছে বলেন আপনার এই চোখের দুইটা কালো সাইড, ওই কালো দাগটা যেন মুছে দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, এই কালো দাগটা মোছার কথা তুমি বলো না। এই কালো দাগটা হলো আমার উম্মতের জন্য কানতে কানতে আমি দয়াল নবীর এই চোখের গুঁড়া দিয়ে পানি মুছতে মুছতে আমার চোখের সাইড কালো হয়ে গেছে। আয়েশা রে, কাল কিয়ামতের কঠিন দিনে আমার গুনাহগার উম্মতের জন্য আমি সেজদায় পড়ে যাব। ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার উম্মতের তুমি মাফ করে দাও, আমার উম্মতের মাফ করে দাও। ও মাবুদ, আমার এই চোখের দুইটা সাইডে যে কালো দাগ পড়ে গেছে, এই দাগের ওসিলায় আমার গুনাহগার উম্মতের তুমি মাফ করে দাও। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি। নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আবার আসবে। দেখেছি, চোখ দিয়ে দেখেছি, নবীর কথা শুনেছি। মা বোনেরা গো, আমার নবী কোরআন শরীফ রেখে গেছে, কোরআনটা আঁকড়ে ধরতে হবে। সুবহানাল্লাহ। কোরআন হলো শ্রেষ্ঠ দলিল, এই দলিলের রাস্তায় আমাদের চলতে হবে গো মা। আমার আল্লাহ দিয়েছে কোরআন শরীফ, আল্লাহ দিয়েছে গাইডলাইন। তবে আল্লাহ গাইডলাইন দিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে ডিক্স লাইন কে দিল? ও মা বোনেরা, ঘর থেকে যদি ডিক্স লাইন গুলো যদি বিদায় না করেন, ইমান নিয়ে কবরে যাইতে পারবো না। ঠিক কিনা? ইমান নিয়ে কবরে যাইতে চাই তো? বলেন চাই কি? দেখি কারা কারা ইমান নিয়ে কবরে যাইতে চাই। হায় রে ইমান, ইমান কি গাছের পাতা গো? আগুন হাতে রাখা যেমন কষ্ট, ইমান নিয়ে কবরে যাওয়া তার চাইতে বেশি কষ্ট। ঠিক কিনা বলেন? আমার মা বোনরা, আমি খেয়াল করেন, লক্ষ্য করেন, যদি ইমান নিয়ে কবরে যাইতে চান, প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করা শুরু করে দেন। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। উত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত। আমার নবীজি প্রতিদিন নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমতের নবী, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শুনে নাও, আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী প্রতিদিন সকালবেলা 100 বার করে তওবা পড়েন, 100 বার করে তওবা পড়েন আমার নবীজি। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ মাসুম। নবী কি? নিষ্পাপ, নিষ্পাপ মাসুম। আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন প্রতিদিন 100 বার করে তওবা পড়েন? ফেরেশতা আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন পড়েন প্রতিদিন 100 বার করে তওবা? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আমি রাসূল প্রতিদিন সকালে 100 বার করে তওবা পড়ি। আমরা কি পড়ি? আমরা পড়ি কেউ? বিশ্বনবী পড়েছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমরা 100 বার তওবা কেউ পড়ি না। পড়তে রাজি আছে কিনা আজকের থেকে? দেখি রাজি আছে কিনা। আল্লাহু আল্লাহ জিকির করো, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ। মাথাটা একটু নিচু করে দিয়ে মহব্বতে জিকির করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, সবাই মিলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে ও বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব মোরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শোনো রে ও বেনামাজি, কোরআন থেকে আসো দূরে, কি নিয়ে যাব মোরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার জিকির বড়ই মজা, আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা, আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণে আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নামে যার শুনি। সুরমা নদী পার হয়ে যাই, সুরমা নদী পার হয়ে যাই বিছানার পর। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। আমরা আল্লাহর কোরআন বুকে করে, আল্লাহর কোরআন বুকে করে হব যে পাগল। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। কোরআন শরীফ বুকে করে, কোরআন শরীফ বুকে করে উঠব হাসরে। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। কোরআন শরীফ বুকে করে, কোরআন শরীফ বুকে করে সবাই অন্ধকার কবর। আমরা কোরআনের পাগল, আমরা সবাই মিলে বলেন কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। এই কোরআন শরীফ বুকে করে, এই কোরআন শরীফ বুকে করে যাব অন্ধকার কবর। আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল। বলেন না সুবহানাল্লাহ। কিসের পাগল বলেন না, কিসের পাগল? এ মা বোনরা
কোরআনের পাগল হয়ে যান, আল্লাহর কোরআনের পাগল হয়ে যান গো মা। যদি আল্লাহর কোরআনের পাগল হতে পারি, নিশিরাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন আমার মা বোনেরা, 3টের সময় উঠবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। মা বোনেরা গো, যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন গো মা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ওই 3টের সময় উঠে কোরআন তেলাওয়াত করবেন গো মা। রাবেয়া বসরি, আপনিও মহিলা, রাবেয়া বসরি ছিল মহিলা, কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের মা আছে, বাবা আছে, শিক্ষা দেয়। রাবেয়া বসরির মাও ছিল না, বাবাও ছিল না, এমন একটা গরিবের মেয়ে গো মা। একজনের বাড়ি কাজ করতো, তার মনিবের বাড়ি কাজ করে খাইতো। একদিন মনিবের কাছে ডাক দেয়া, কই মনিব, আমাকে একটু তেল বাতির ব্যবস্থা করে দেন, আমি রাতের বেলায় ওই বাতি লাগাইয়া আমার মাওলার জিকির করব, আমার মাওলার ইবাদত বন্দেগী করব। কিন্তু না না, তার বাড়ির কাজের মানুষটা শুধু পেটে একটু খাবার দেয়, কিন্তু তার একটু তেল বাতির ব্যবস্থা দেয় না। রাবেয়া বসরি কেমনে আল্লাহর ইবাদত বন্দেগী করলো? দিনের বেলায় ইবাদত বন্দেগী তার তৃষ্ণা মিটতো না। সুবহানাল্লাহ। দিনের বেলায় আল্লাহর ইবাদত বন্দেগী করে তৃষ্ণা মিটতো না, সারাটা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করত, ঠিক কিনা বলেন? আমি আপনি শুধু খাই আর শুধু ঘুমাই, আর রাত 11টা পর্যন্ত বসে বসে সিরিয়াল দেখি। আমার মা বোনেরা, রাবেয়া বসরি সিরিয়াল দেখে ওলি হন নাই, ওলির দরজা খোলা আছে। আল্লাহর ওলি হতে হলে আউলিয়া, আউলিয়া হতে হলে আমল করতে হবে। সুবহানাল্লাহ। আমরা আমল করতে চাই না, আল্লাহর জান্নাত চাই, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বেনামাজের কোন দোয়া আমি আল্লাহ কবুল করি না। বেনামাজের উপর থেকে রহমতের ফেরেশতা ভাগিয়া যাইবে। বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থা, লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি মুমূর্ষু অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি কবরে গেলে কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চোটে তার ডান পাশের হাড় বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাড় ডান পাশে নিয়ে যাবে। কবরের মাটি এমন জোরে চাপ মারবে, গম যেমন জাতাই দিলে ফিসে যেমন ময়দার মতন করে ফেলে। প্রত্যেকটা মানুষ বেনামাজি কবরে গেলে প্রত্যেকটা বেনামাজিকে ময়দার মতন করে ফিসে ফেলবে। আমার মা বোনেরা, যতই ময়দার মতন করে ফেলুক না কেন, কিন্তু ওই কবরের মধ্যে আবার যেমন তেমনই করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? মা বোনেরা গো, কবরের আযাব বড় কঠিন আযাব, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের কথাটা আমাদেরকে স্মরণ করতে বলেছেন, কথা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, অন্ধকার কবরে কিসের ভয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, হাসরের মাঠে আমার কিসের ভয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবেয়া বসরি ডাক দিয়ে কয়, মনিব, আমি আপনার বাড়ি কাজ করি, বেতন চাই না, কিন্তু আমার একটু পেটে খাবার দেন, আর বেতনের বিনিময়ে আমার একটু তেল বাতির ব্যবস্থা করে দেন। সারাটা দিন আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে আমার তৃপ্তি মিটে না। আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী রাতের বেলায় করব, কিন্তু তার বাড়ির মনিব তাকে একটু তেল বাতির ব্যবস্থা করে দেয় না। রাবেয়া বসরি আল্লাহর ইবাদত বন্দেগী করে যায় নামাজ বিছাইয়া রাতের বেলায় এশার নামাজ পড়ে সারাটা রাত জেগে জেগে আমার মাওলার জিকির করে। বলি সুবহানাল্লাহ। কার জিকির? কার জিকির? আমার মাওলার জিকির করে। সারাটা রাত জেগে জেগে আমার মাওলার জিকির করে, ইবাদত বন্দেগী করে। আর আমার মা বোনেরা, রাবেয়া বসরি আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ। জিনিসগুলো চেঞ্জ করে আনতে হয়, খেয়াল করেন। রাবেয়া বসরি আমার আল্লাহর
ইবাদত বন্দেগী করে আর আমার আল্লাহর কাছে সাহায্য চায়। বলেন না কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। আমার আল্লাহর কাছে সাহায্য চাই আর ডাক দেয়া বলেন, মাবুদ দুনিয়ার মনিবের বাড়ি কাজ করি, দুনিয়ার মনিব আমার মনিবের কাছে একটু তেল চাই, একটু বাতি চাই, কিছুই কিন্তু আমাকে দেয় না। ও আল্লাহ, দুনিয়ার মনিবের বাড়ি কাজ করি কিন্তু বেতনের জন্য আমি তার কাছে কিছু একটু তেল বাতির জন্য তার কাছে সাহায্য চাই, কিন্তু সে আমাকে দেয় না। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, রাবিয়া বসরি যায় নামাজে পড়ে কার কাছে কান্দে বলেন তো? বলেন কার কাছে? রাবিয়া বসরি একজন মহিলা আর আপনি আমিও একজন মহিলা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? রাবিয়া বসরি আমার আল্লাহর কাছে কান্দে। বলেন কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। রাবিয়া বসরি যদি কান্দে আমাদের কান্দার দরকার আছে কিনা? আমাদের আজকে চোখে পানি নাই, আমাদের অন্তরটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? পাথর জাহান্নামের ভয়ে কান্দে, আমরা মানুষ জাহান্নামের ভয়ে কান্দি না, তার কারণ আমাদের দিলটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মা ফাতেমার কাছে একজন মহিলা যে কান্দার বলে, একজন মহিলা যে বলতেছেন, ও মা ফাতেমা আমার তো চোখে পানি নাই, আমার চোখে পানি নাই, আমি কেমনে আমার চোখে পানি আনবো? রাবিয়া বসরি কান্দেন কার কাছে? আমার আল্লাহর কাছে কান্দে। আমাদের চোখের পানি আমার আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। কে পছন্দ করে? আমাদের চোখের পানি পছন্দ করে কে? রাবিয়া বসরি যায় নামাজের মধ্যে সেজদায় পড়ে কান্দে কার কাছে? আল্লাহর কাছে কান্দে। ও আল্লাহ, আমার ঘরটা বড় অন্ধকার, আমি কান্দি অন্ধকারের মধ্যে। আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করি, তোমার কাছে সাহায্য চাই। আমার ঘরটা বড় অন্ধকার, আমার তো মাও নাই বাবাও নাই, দুনিয়ায় তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার আল্লাহ রাবিয়া বসরির চোখের পানি এত কবুল করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার ফেরেশতা, আমার রাবিয়া কাঁদতেছে, সিজদায় পড়ে কান্দে, ঘরটা বড় অন্ধকার, ঘরটা বড় অন্ধকার। ফেরেশতারা রে, নূরের বাতিটা নিয়ে যাইয়া রাবিয়ার বসরির মাথার উপরে ধরে রাখো। আল্লাহ পাকের ফেরেশতা নূরের বাতি নিয়ে রাবিয়া বসরির ঘরের মধ্যে মাথার উপরে ধরে রাখলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো আল্লাহর জিকির করি না, আল্লাহর ইবাদত করি না। রাবিয়া বসরি কান্দে আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ চোখের পানি কবুল করে নিয়া আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ মারলেন, রাবিয়ার উপরে খাস রহমত করলেন, নূরের বাতি রাবিয়ার ঘরটা জ্বালাই দিলেন। সুবহানাল্লাহ। মনিব রাত ৩টার সময় ঘর থেকে দরজা খুলে বের হয়েছে, বের হয়ে দেখে রাবিয়া বসরি ঘরের মধ্যে। রাবিয়া গুনগুন গুনগুন করে কার সঙ্গে কথা বলে? সুবহানাল্লাহ। কার সঙ্গে রাবিয়া কথা বলে? তার মনিবের অন্তরের মধ্যে একটা দৃশ্য, কার সঙ্গে রাবিয়া কথা বলে? গুনগুন করে কথা বলে। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করুন বাবা, ওই রাবিয়া যেই বাড়ি কাজ করতো, সেই মনিব জানালা দিয়া একটু ভাঙা দিয়া একটু উকি দিয়ে দেখতে পাইলো রাবিয়া সেজদায় পড়ে আছে। ওরে রাবিয়া, আগামীকাল আমার কাছে একটু বাতির জন্য কান্দে, একটু তেলের জন্য কান্দে, ঘরটা আলোকিত করার জন্য, কিন্তু আমি তো দিই নাই। রাবিয়া বসরির ঘর এখন দেখতেছি ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলতেছেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে একটু দেখে উকি দিয়ে দেখতে পাইলো রাবিয়া বসরির মাথার উপরে নূরের বাতি জ্বলতেছেন। সুবহানাল্লাহ। কে জ্বালাইলো বাতি? বলেন। আল্লাহ জ্বালাই দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। মিনাজ জুলুমাতি ইলান নূর। নূর মানে কি বলে? নূর মানে আলো, নূর মানে আলো, নূর মানে জ্যোতি। সুবহানাল্লাহ। মনিব চিন্তায় পড়ে গেছে। রাবিয়া গুনগুন গুনগুন করে কার সঙ্গে কথা বলে? দেখতে পাইলো রাবিয়া সেজদায় পড়ে গুনগুন করে আমার আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহ।